আমার জুতা জোড়া কই পাইতাছি না। আব্বাজান এই যে আপনার জুতা। তুমি জুতা মুছতেছো মানে? আব্বা ভাইজান আপনারা এখন কামে যেতেছেন, বেলা কই গেছে খেয়াল করছে? আমার তো অলরেডি আধা কাম শেষ। প্রায় শেষ মানে কি রে? এই ছোট লোক আরেকজনের খেতে কামলা দিয়েছে, কাম করে দেখেন। মানুষ কইব যে পূর্বপুরুষগণ জমিদার ছিল, এই জমিদার বংশের না আমার ছোট ভাই কালিয়া বাহাদুর ভাই যখন জুতো লোক চালাই। আমি কি জন্মের সময় এরকম কালা আছে? আব্বা জন্মের সময় আমি ঠিকঠাক ছিলাম না, রোদের মধ্যে খেত খামারে কাম করে কালা হয়ে গেছে। আমাকে দুইজনটা দেখে কিছু শিখ। আব্বা আমাকে দাদা পরদাদারা জমিদার ছিল ঠিক, কিন্তু এখন তো আর আমাকে সেই দিন নাই। আমি না হয় খেত খামারে কাম করে খাই, মানুষ আমার কামলা কয়, কিন্তু আপনারা যেমনি চলতেছেন 2 দিন পরে কিন্তু বিখ্যাত থালা তৈরি ঘোরা লাগবে। দেখ আমরা দেখ নাপতাগিরি করলো, শুট কোট একটা ড্রেস করে কাম করি। দেখছেন আব্বা আমি গেলাম কাজ হলে ভালো কথা বলতে ইচ্ছে করতেছ না আমার। চল গাড়ি স্টার্ট দে, কিছু লাগে আমার করো। কি হয়েছে ডাক্তারছো কেন? এই দেখো কি আছে, কি আনছো এটা? ছোট মাছ আস্তা দিয়ে আইতেছি, এই করিম চাচা তার পুকুরে মাছ ধরতেছে, টাটকা টাটকা মাছ। ওই আনতে আধা কেজি ছোট মাছ নিয়েছি। শোনো টমেটো দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করবো, সবাই মিলে মজা করে খাবো। বড় ভাইজান এই মাছ চচ্চড়ি খালি কি যে খুশি হইব। আমি তো সবসময় বড় মাছ খাই, বড় মাছ খাইতে পছন্দ করি। কই গেলা? আসো দেখো না। আইছো এত বড় মাছ নিয়ে আইছো? কই না আজকে বাজারে সবচেয়ে বড় মাছ এটা। আর তুমি জানোই বড় মাছ আমার খুব পছন্দ। তো রাতে কি রে ভাই? তুই কি আনছো? বড় মাছ। কি রে মিনা, তো জামাই এটা কি করছে? হাটে গেছিলাম, হাটে গিয়ে দেখি সবচেয়ে বড় খাসি, ওই যে সৌদিয়ান শেখেরা জানি কি জানি খায় না খাসির মাথা দিয়ে। ওই যে আমরা তো হইলাম কি জমিদার, খাসির মাথা দিয়ে খাপসা খামো। আবার কারবার দেন, আমি আজকে বাজার থেকে সবচেয়ে বড় মাছটা নিয়েছি। আপনার ছোট গোলায় কি করছে দেখেন, আপনি আনছেন খাসি, আমি বড় মাছ, আর আপনার ছোট গোলায় দেখেন ছোট মাছ লেগেছে, আপনি ছোট গোলায় দেখেন। ইজ্জত মান সম্মান সব রাস্তার মধ্যে ফেলায় দিয়েছে। এই পোটলা ঝুলে ঝুলে আনছে, সারা গ্রামবাসী দেখছে, ও বলে আমার ভাই লজ্জা লাগে পরিচয় দিচ্ছে ছোট মাছ পেয়েছে। কিছু করবে না রে? ছোট মাছের সাথে মান সম্মানের সম্পর্ক, ছোট মাছের তো পুষ্টি বেশি। তোর পুষ্টির পুষ্টি কি লাই? তোর দরকার পুষ্টি, আমাকে পুষ্টি দরকার নেই, আমাকে মান সম্মান দরকার। আদর তুই আর তোর বউ কোনো অবস্থাতেই আমাদের জমিদার বংশের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছিস না। তোর মন মানসিকতা ফকিরনি মন মানসিকতা, যার কারণে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম আজকে থেকে তোরা ভিন্ন খাবি। কি বলতেছেন আব্বা আপনি এসব? সামান্য করে ছোট মাছের জন্য আপনি আমার ভিন্ন করে দিয়েছেন। তোমার ভাই আর আব্বাই করলে তোমার আলাদা হয়ে যায়, আর তুমি আলাদা হয়ে গেল। এরপর চিন্তা করলাম না যে আমরা খাবো কি, চলবো কেমনে? এত কিছু চিন্তা করে কি তুমি কাজ করতেছেন? কাজ করে যেন এভাবে আমরা ঠিকঠাক চলে যাবো। আসছে ঠিকঠাক সংসার চলে যাবে। তোমার ভাই আর ভাবি প্রত্যেকদিন খাসির মাথা দিয়া মাছের পেটি দিয়া খাওয়ান খাইতেছি, আর আমরা খাইতেছি গুড়া মাছ দিয়ে। আচ্ছা তুমি কি কইতে পারো আমি জমিদারে নাচবো হইয়া কেন এসব খামো? তোমার একটা কথা, এইভাবে বসে বসে খেলে দেখবে একদিন সবকিছু শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি কাজ কাম বাড়ো, তোমার একটা বড় মাছ এনে খাওয়াবো। তুমি কি চিন্তা করে দেখছো এখন যত সয় সম্পত্তি আছে তোমার ভাই পাইব, তোমার তো কিছুই নেই। তোমার না একবার বলছি যে সহায় সম্পত্তির উপর আমার কোনোদিন কোনো লোভ ছিল না, আর এমনও নয়। আমি উপার্জন করে যেটুকু করতে পারবো ওটাই আমার জন্য যথেষ্ট। এইসব নিয়ে আর কিছু ভাইবো না তো। আমার পানির মধ্যে গোলাপের পাপড়ি কই জানোস না? গোলাপের পাপড়ি না খাবে সেই পানি দিয়ে আমি গোসল করি। টাকা না দিলে কোনো মালি আর ফুল দিব না। ছোট লোক মালি তো বড় সাহস, হ্যাঁ আমার জন্য ফুল দিল না। শোন, আমার দাদি শাশুড়ি সে ফুলের পাপড়ি ছিটে সেই বিছানায় ঘুমাইছে, আর আমি তার নাতির বউ হইয়া ফুলের পাপড়ি ছাড়া পানি দিয়ে গোসল করো? ভাইজান আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, শুনি যে বুকে ব্যথা, পরে আমি দিশা বিশা না পেয়ে ডাক্তার স্যার ডেকে নিয়েছি। আব্বা কেমন লাগতেছেন আপনার? কেমন লাগতেছে? কি দেখতেছো? আব্বা একটু মালিশ করে বাতাস করো, পাখানি যাও, বাতাস যাও। আপনি উত্তেজিত হবেন না, ওনার তেমন কিছু হয় নাই, প্রেশারটা একটু হাই। ওষুধ দিছে? জি আমি যা ওষুধ দিছি এগুলো ঠিক মতো খাওয়াইলে আশা করি ভালো হয়ে যাবে। কিসে সকাল সকাল বাড়ি উঠে এসেছি কেবল কি লিখে কিসে? শুনলাম আপনার বাপ নাকি অসুস্থ, তাই আমরা সবাই মিলে আইছি। আমরা সবাই না জমি লিখে দিতে চাইছে, তাই জমি লিখে নিতে আইছি। কিসের জমি? হ্যাঁ আমি ওইটা তোমাদের দিয়ে দিন। আমি হইলাম খান জমিদারের পোলা হাফিজ খান। আমি যেটা কথা দিছি আমি আমার কথা রাখবো। শুনছো তুমি এটা কাম করতেছ না, আমাকে তো সর্বনাশ হয়ে যেতেছে। কি হয়েছে? আবার কিছু হয়েছে নাকি? তোমার আব্বার শরীর ঠিকই আছে। ঠিক আছে, তুমি এটা নিয়ে তো চিন্তা করো না। আমার কাছে এটা কোনো বিষয় হইলো না। শোনো, তোমারও তো আমি আগেই করেছি, আব্বার জমি জমার উপরে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি নিজে যদি কোনো কিছু কোনোদিন করে নিতে পারি তাহলে সেটাই আমার থাকবে। জমি এত বাগানা কেন, তুমি কাজ করো, বাড়িতে যাও, যে রান্না বান্না ঠিকঠাক করো, আমি কাজটা শেষ করে দিচ্ছি। এদিকে সব সর্বনাশ হয়ে যেতেছে, আর তুমি আসলে রন্ধন লইয়া। এটা তো হওয়ারই ছিল, আমি তো আগেই করেছি যে পয়সা খেলে রাজার গুলো শেষ হয়ে যায়। বাড়িতে কেউ নাই, কেউই কামে আসে নাই। কামে আয় বই বাপে, তুমি না কালকে সব জমি মিথ্যা দিলা সবাই রে। এই মান সব কথা মনে রাখবা, ভাত ছিটে না কাউ আর হইব না, কাজের লোকের ব্যবস্থা আমি করতেছি। তোমার সময় বলে তুমি রান্ধবো না তুমি? আমি জমিদার বাড়ির বউ হয়ে রান্না বান্না করুম? আমি কি রান্না বান্না করছি কোনোদিন? আমি রান্না বান্না করতেও পারো না? তুমি কোথা থেকে কাজের লোক নিয়ে আসবা? মুড়ি
সারাদিন পরে বাপ বেটা খাইতে এসে আমি এক গামলা মুড়ি নিয়ে এসে খাই না মুড়ি আনার মতো কি আনবো? খালি রান্না বান্না করার লেগা তেল লাগে, নুন লাগে, পেঁয়াজ লাগে, কত রকম মশলা লাগে, আর তো কোনো বাজার নেই। আজকে টাইম মতো আইতে বললাম না, সময় শেষ হয়ে গেল, তাই কমিশন অনুযায়ী ভাই কি কন কিসে আছে তো কি কি করবে না বুঝলি সেম করতে চাইছিলাম মতো আবার সময় বাইরে তুমি কাজ করো তাই কমিশন অনুযায়ী আরে না ভাই তুই কে বসে সময় বেড়ে কাজ করে আসেন করি জমিদারের ছেলে আছে সময় বাইরেও কাজ করবে ইয়ে তোমার ওই যে আছে কি তোমার ওই যে লেজার অফিসারের মতো ভাব নিয়ে কথা কই না শুক্র লাগার কথা কও লাগে ও আচ্ছা বুঝতে পারছি তোমার তার আগে কোনো জমিদারি নাই মানে আমি আগেই কইছিলাম এরকম জমিদারি নাই না জমিদারি চাইলে ওগুলো ধরে ঘরে থাকে আরে আপনি আমার বাড়িতে এত বেশি গভীর বাড়িতে হাতি পাড়া আপনার খুব ভালো বসতে দেন। না না কাকুরের আম্মা, আমি এখানেই বসতেছি। আমার কি করেন আপনি মানতে বসেন না, আপনি খুললেন না। লাগবো না লাগবো না, আমি কিন্তু বসতে পারবো। তা কি মনে করে আমার বাড়িতে? আমি তো আপনার আগেই কয়ে দিছি আপনার বাড়িতে আমি আর কাম করতে যাবো না। আমি আসছি, আপনি তো জানেন আপনার ভাই সে আবার বাসমতি চালের ভাত ছাড়া খাইতেই পারে না। তো আমি রাঁধতে গেছি, রাঁধতে যাওয়া দেখি যে চাল শেষ হয়ে গেছে। পরে ভাবলাম যে আপনার কাছে আসি, আপনার থেকে 5 কেজি চাল নিয়ে যাই। এটা আপনি কি করলেন? আমি কি বাসমতি চালের ভাত খাই? আমি তো খেতের ধানের চালের ভাত খাই। ওই যে আপনার শ্বশুর যে জমিটা আমার লিখে দিছে ওই খেতে চাল, বাসমতি চাল লাগবো না। আপনার খেতে যে চাল আছে না ওইখান থেকে আমার 5 কেজি চাল দেন। ও আপনি তাহলে চাল ধার করতে এসেছেন, এটা আমার কই নিতে হয়। ঠিক আছে সাহেব 2 মাস আগে এই বাড়ি বন্ধক রেখে আমার থেকে বেশ কিছু টাকা নিয়েছে 1 মাসের মধ্যে পরিশোধ হওয়ার কথা, কিন্তু সেই টাকা পরিশোধ হয় নাই। এখন আমার টাকা চাই, না হলে এই বাড়ির দলিল চাই আমি। বাবা এটা ওনাদের হাতে তুললাম তুই জমিদুল্লাহ আমাকে তুই দলিল কি করবি আপনি ভাবলেন কেমন আমার চোখের সামনে হাফিজ খানে কেউ বাড়ি ছাড়া করবো? আমি জানি আপনি আমার বাবার কাছে কত টাকা পেয়েছেন। এখানে অর্ধেক আছে, বাকি অর্ধেক 2 মাসের মধ্যে পেয়ে যাবে। চলেন